নমস্কার বন্ধুরা, আশা করছি ভালোই আছেন। বং কিচেন নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি যে রেসিপিটি করব সেটি একটা সামুদ্রিক মাছের ঝাল। তার জন্য আমি যা যা উপকরণ নিয়েছি আমি দেখাচ্ছি এবং রান্নার সময় আপনারা সব দেখতে পারবেন। তার জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। এরপরে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। সরষের তেলে এই রান্নাটা করলে ভালো হয়, কারণ কিছু কিছু জিনিস সরষের তেলের রান্নাটা সেন্টটা আলাদা আসে। এরপর মাছের মধ্যে আমি একটু দিয়েছিলাম লবণ, কারণ মাছটা যদি তলায় ধরে যায় সেই কারণে এই সামুদ্রিক মাছ একটু তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য লবণ দিলে ধরবে না। এরপর আমি একে একে সমস্ত মাছগুলোকে এপিট উপিট করে হালকা হালকা করে ভেজে নেব। ভেজে সমস্ত মাছগুলোকে আমি তুলে রাখবো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপে তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে। এরপরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন। আর তেলটা তেতে যখন ধোয়া বেরাবে, আর তেলটাকে আমি বেশি করেই দিয়েছিলাম সর্ষের তেলটাকে, তখন আমি দিয়ে দেব ওখানে শিম। ছোট ছোট শিমগুলোকে আমি গোটা গোটা দিয়েছি, কারণ শীতকাল এখন এই রকম সামুদ্রিক মাছের সঙ্গে শিম নানান রকম শীতের সবজি দিয়ে রান্না করলে ভালোই লাগে। শিমটা একটু হালকা মজে আসলে আমি ওর মধ্যে প্রায় 8-10টা কাঁচা লঙ্কা মোটা মোটা সেগুলোকে ফেলে দিয়ে দেব। আর তেলের মধ্যে দিয়ে দিলে মাছটার ঝালটা ওই তেলের মধ্যে এসে যাবে। আর মাছটা খুব ঝাল, একটা ঝাল রান্না হচ্ছে সেই কারণে ঝাল হবে। এরপরে দিলাম আমি 3টে কাঁচা টমেটো নিয়েছিলাম, সেগুলোকে টুকরো টুকরো করে কেটেছিলাম, সেই টমেটোগুলোকে দিয়ে দিলাম। এরপরে মশলার মধ্যে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ। আর এখানে কোনো মশলা এখানে ব্যবহার হবে না, আর খাটবেও না। এই মাছের সঙ্গে এই মশলাগুলো খাটবে না। এরপরে ভালো করে আমি কষিয়ে নেব। শিম টমেটোর সঙ্গে আমি ভালো করে কষিয়ে যখন মশলাগুলোর থেকে তেল ছাড়বে, মশলা আলাদা হয়ে যাবে, তখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কলিটা। কারণ পেঁয়াজ কলিটা নরম টাইপের হয়, ওটা আগে দিলে গলে যাবে, সেই কারণে একটু ডাঁটো ডাঁটো থাকবে বলে পেঁয়াজ কলিটা লাস্টে দিলাম। আর এখানে কোনো সবজি দেব না, কারণ সিদ্ধ হওয়ার বেশি সময় লাগবে না। আর তারপরে দিলাম অল্প একটু সামান্য জল। একদম গামাখা একটা ঝাল রান্না হবে। এরপরে জলটাকে দিয়ে চারিপাশ থেকে আমি মশলাগুলোকে এক জায়গায় কাছিয়ে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেব মাছগুলোকে। ভেজে রেখেছিলাম মাছগুলোকে আমি এপিঠ থেকে ওপিঠ উল্টে ঝোলটা মাখিয়ে, কারণ বেশি তো ঝোল হয়নি যে টকবক করে ফুটে সমস্ত ঢুকবে, অল্প ঝোল, সেই কারণে এপিঠ উপিঠ উল্টে আমি এই মাছগুলোকে দিয়ে দেবো। দিয়ে একটা আমি থালা দিয়ে ঢেকে দেবো। তো আমার রান্নাটা বেশিক্ষণ লাগবে না, খুব অল্প সময় এই রান্নাটা হয়ে যাবে। আর এই রান্নাটা কারণ অল্প উপকরণেই তো এখানে সব, এখানে আলু নেই, শক্ত কোনো জিনিস নেই, সেই কারণে আমি থালাটা তুলে নেব, তুলে ধনেপাতা ওপর থেকে ছিটিয়ে দেব। এই মাছটা রান্না করে আপনি যার পাতে ভাত দেবেন, সে এক থালা ভাত এই দিয়েই খেয়ে নেবে। এরপরে আমি ঠান্ডা হলে একটা থালার মধ্যে সাঁড়াশি দিয়ে ভালো করে ঝাঁকড়ে কড়াই থেকে ওই থালার মধ্যে মাছটাকে ঢেলে নেব। তো এই মাছ আপনি যদি একবার কারুর পাতে দেন, আপনার কাছে সে বারবার এই মাছটা রান্না করে খাওয়ার জন্য অনুরোধ করবে এবং আপনিও খেয়ে শান্তি পাবেন। এইটা দিয়েই আপনারা পুরো ভাত খেয়ে নিতে পারবেন, এত সুন্দর এই রকম একটা খয়রা বা চাপলা মাছের ঝাল হয়। ভালো লাগলে আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।